একটা পদের জন্য, সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলিয়ে দিচ্ছেন আপনারা। মরা লাগবে না ভাই? তুমি কে আমি কে বেকার বেকার স্লোগানে উত্তাল বিশ্ববিদ্যালয়গুলো। বিস্তারিত জানতে সাথেই থাকুন। বর্তমানে কোটা আন্দোলনের পর নতুন করে শিক্ষার্থীরা চাকরি পাওয়ার স্বপ্ন দেখেছে। নবনির্বাচিত দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে চাকরির বয়স 35 বাড়ানো নিয়ে অনুরোধ করেন শিক্ষার্থীরা। তবে বয়স বাড়ানো নিয়ে করেছিলেন তা কিছু এখন আর নাই। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সেনাবাহিনীর তরফ থেকে আশ্বাস দেওয়া হলেও মানতে নারাজ তারা। শিক্ষার্থীরা স্লোগান দেয় তুমি কে আমি কে বেকার বেকার। এদিকে শিক্ষার্থীদের উপর সমন্বয়কদের স্বৈরাচারিতা দিন দিন বেড়ে চলেছে। তাদের নির্দেশে হল খোলা ও বন্ধ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া শিক্ষকদের পদত্যাগ নিয়েও সমন্বয়কদের বিরোধিতা করে কোনো কথা উপদেষ্টা না বলাই আন্দোলন করেছিল তারা। এরপর কোটা আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যদের মেধা ছাড়াই চাকরি দেওয়ায় খেপেছে শিক্ষার্থীরা। তাদের দাবি আপনারা কোটায় উপদেষ্টা হয়েছেন, তাই বলে মেধা ছাড়াই যে কারো চাকরি দেবেন তা তো মেনে নেওয়া যায় না। তাহলে তো এটাও কোটার চাকরি। যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সব দাবি মেনে নেওয়া হয়েছে, এখন তাদের খুঁজে খুঁজে চাকরি কেন দেওয়া হচ্ছে? তাহলে সাধারণ শিক্ষার্থীরা চাকরি পাবে কিভাবে? এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন, যা অর্জন করেছে অনেক শিক্ষার্থীরা। আমি শিক্ষাগত স্থান থেকে সরে দাঁড়িয়েছি, কারণ আর যতটুকু যোগ্যতা আছে, যতটুকু অর্জন আছে, তা যেন আর অসম্মান না হয়। ক্লাস 8-9 এর বেশি পড়াশোনার কোনো দরকার নাই, এটুকু বললে নিজের জন্য এনাফ। এরপরে রাস্তায় পান সিগারেটের ব্যবসা করে